মাংস অনেকগুলো। এটা হচ্ছে হাঁসের মাংস আর গরম ভাত, নীলা মার্কেটের দিকে 300 ফিট। খুবই মজার, অনেক ঝাল হয়েছে, কালারটা খুবই সুন্দর, কিন্তু অনেক ঝাল, অনেক মজার। চাপড়িও আছে, চাপড়িটা অনেক মজা, বিকেলের নাস্তা। এই ঝোল বেশি খাওয়ার রিস্ক, অল্প একটু নিয়ে সব খেতে হবে ভাত। অনেকগুলো মাংস দিয়েছে, হাঁসের মাংস খুবই মজার। খিচুড়ি দিয়ে হাঁসের মাংস হলে অনেক ভালো হইতো, এখানে খিচুড়ি নেই। প্লেসটাও অনেক সুন্দর, এখানে লেক আছে। এই নদীর নাম কি? এই আপু, এই নদীর নাম কি? কি? ও, এটাই সেই বালু নদী। ব্রিজটা কোন দিকে? সামনে না? হ্যাঁ, ওই যে পিছনে ফেলে আসছি। এটাই সেই বিশ্ববিখ্যাত বালু নদী। আচ্ছা, এটাই সেই বিশ্ববিখ্যাত বালু নদী। নদীটা অনেক সুন্দর, ব্রিজটা বেশি সুন্দর। ব্রিজে দাঁড়িয়ে নদীটা দেখলে অনেক সুন্দর। আমি একবার যখন পদ্মা ব্রিজটা ফার্স্ট হয়েছে, বালু ব্রিজে এসে ছবি তুলছে, তো আমার ফ্রেন্ডরা বলতেছে তুমি বালু ব্রিজে গেছো, সবাই পদ্মা ব্রিজে যাচ্ছে। পরে পদ্মা ব্রিজ দিয়ে এসে গিয়েছিলাম, ইন্ডিয়াতে গিয়েছিলাম। কলকাতা গিয়েছিলাম পদ্মা ব্রিজ দিয়ে, কোরবানিতে পরে 2 বছর আগে। তারপর আর পদ্মা ব্রিজ দিয়ে কোথায় গিয়েছিলাম, খুলনা না কই যেন, সুন্দরবন না কই, বরিশাল, বরিশাল কুয়াকাটা। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, বৃষ্টি হয়েছিল। এই সাইড থেকে অনেকগুলো মাছ। এই সাইড থেকে আমার চেহারা একটু দেখা আমি শাড়ি পরলে বৃষ্টি হয়, রেডি টেডি হয়ে বের হব, আর ওই মোমেন্টে বেশি বৃষ্টি পড়া শুরু করেছে। ঝড় বৃষ্টি, সকাল থেকে ঝড় বৃষ্টি হয় নাই। তারপর বসে বসে টিকটক করলাম কয়েকটা। আমার মা আর বড় ভাই আজকে গ্রামে গিয়েছে, পাবনাতে। ছোট ভাই অফিসে গিয়েছে, বাবা কোথায় যেন ঘুরতে গিয়েছে। হাঁসের মাংসটা খুবই মজার। শাড়ির চুড়ি সামলাতে সামলাতে আমি শেষ। হাঁসের মাংসটা তো কেমন যেন একটা স্মেল, কিসে যেন একটা স্মেল পাচ্ছে। এই যে নদীর পাশে লাঞ্চ করছি দুপুরে, খুবই ইন্টারেস্টিং। কালকে মুভি দেখেছি যমুনাতে, ব্লকবাস্টারে রাতে।
ঢাকার বাইরে ট্যুর ছিল আমার, মেঘালয় সিকিম যেভাবে বন্যার পানিতে ভেসে যাচ্ছে আর যেতে পারিনি। সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর কালকে রাতে যেতে চেয়েছিলাম, নাহলে চাঁপাইনবাবগঞ্জ যেতে চেয়েছিলাম সোনা মসজিদ দেখতে। দেখা যাক আজকে রাত্রে রাঙামাটি যেতে পারি, দেখি অবস্থা, বৃষ্টির অবস্থা দেখি।